নমস্কার, আমি প্রিয়া। অরিপ্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আমার বেগুন মহারানি। তো চলো দেখে নিই আমি বেগুন মহারানি কিভাবে বানাই। তো চলে যাই আমরা মেন রেসিপি। আজকের রেসিপি বানাতে আমার কি সবজির প্রয়োজন দেখে নিই। 3টে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, একটা রসুন, একটা পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো। আজকের রান্নায় আমার যে যে মশলার প্রয়োজন সেগুলো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, আর এখানে আমি আগে থেকে আদা বেটে রেখেছি। ফোড়নের জন্য রয়েছে একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। তো চলো রেসিপিটা শুরু করি। এখন আমি বেগুনগুলোকে কেটে নেব। আমার বেগুনগুলো দুফালা করে কাটা হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ, রসুন আর টমেটোটা কেটে নেব। আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো। এর কাছে মাছ মাংস হার মেনে যাবে। আর এটা ভাত বা রুটি বা পরোটা যাই দিয়ে খাও না কেন, সবেতেই ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আজকের আমার এই রেসিপি। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আজকের রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই করব, কোনো রকমের মাস্টার্ড অয়েল ব্যবহার করব না। এদিকে তেলটা গরম হোক, আর আমি যে আগে থেকে বেগুন কেটে রেখেছিলাম তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে একে একে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন। এবার রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর মধ্যে দিচ্ছি আদা বাটা। দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে জলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে।
মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে বেগুনগুলো, আর বেগুনগুলো দেওয়ার পরে হাফ কাপ মতো আমি এর মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করার পরে যে মশলাটা, সেই মশলার সাথে বেগুনগুলো ভালো করে নাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখানে তরকারিটা ফুটেও গেছে। আমি বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে। আর টেস্টের জন্য আমি অ্যাড করছি এখানে সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। তোমরা দেখতেই পেয়েছো আমি এক্সট্রা কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ এই তরকারিটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না। ফোড়নের যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, সেই একটা শুকনো লঙ্কার ঝালেই এই তরকারিটা হবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমার কাছের বন্ধুদের সাথে আমার রেসিপি শেয়ার করো। এতদিন যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।